স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএস এর প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নের সমাধান, সাধারণ জ্ঞান, পর্ব 10, বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী। ইতিহাস বিখ্যাত পঞ্চশিলা স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। ইতিহাস বিখ্যাত পঞ্চশিলা স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল 1961 সালে। পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল 1961 সালে। যে বিদেশি রাজা কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? নাদির শাহ। যে বিদেশি রাজা কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? নাদির শাহ। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় 1858 সালে। সলোমন দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। সলোমন দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা 44টি। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা 44টি। এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। স্ক্যান্ডিনেভিয়ান 5টি দেশের নাম হল নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান 5টি দেশের নাম হল নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম বাকিংহাম প্যালেস। ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম বাকিংহাম প্যালেস। রাজা মরে না এই কথা কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? গ্রেট ব্রিটেন। রাজা মরে না এই কথা কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? গ্রেট ব্রিটেন। বেনিন প্রজাতন্ত্র যে মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। বেনিন প্রজাতন্ত্র যে মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলা হয় যে দেশগুলোকে? ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া। হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলা হয় যে দেশগুলোকে? ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া। দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কেপটাউন। দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কেপটাউন। মিশর যে মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। মিশর যে মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। যুক্তরাষ্ট্র ইউনিয়নে যে স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্র ইউনিয়নে যে স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্র যে স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল? লুইজিয়ানা। যুক্তরাষ্ট্র
যে স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল? লুইজিয়ানা। যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম? আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম? আব্রাহাম লিঙ্কন। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? ফ্রান্স। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা 50টি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা 50টি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ SDI এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ SDI এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লেবানন যে দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স। লেবানন যে দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স। গ্রিসের পার্লামেন্টের নাম? হেলেনিক পার্লামেন্ট। গ্রিসের পার্লামেন্টের নাম? হেলেনিক পার্লামেন্ট। ইরানের আইনসভার নাম? মজলিস। ইরানের আইনসভার নাম? মজলিস। রাশিয়ার উচ্চকক্ষের আইনসভার নাম? ফেডারেল অ্যাসেম্বলি। রাশিয়ার উচ্চকক্ষের আইনসভার নাম? ফেডারেল অ্যাসেম্বলি। রাশিয়ার নিম্নকক্ষের আইনসভার নাম? স্টেট ডুমা। রাশিয়ার নিম্নকক্ষের আইনসভার নাম? স্টেট ডুমা। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। ফ্লোরেন্স নাইটেঙ্গেল নামটি জড়িত ক্রিমিয়ার যুদ্ধের সাথে। ফ্লোরেন্স নাইটেঙ্গেল নামটি জড়িত ক্রিমিয়ার যুদ্ধের সাথে। বদরের যুদ্ধ সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে। বদরের যুদ্ধ সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 12 আগস্ট 1949 সালে। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 12 আগস্ট 1949 সালে। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালে। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 সালে। গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন। গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর।
গ্রিন হাউসে গাছ লাগানো হয় অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। গ্রিন হাউসে গাছ লাগানো হয় অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ জাতিসংঘ। বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ জাতিসংঘ। জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক। ইয়েল্টা সম্মেলন এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়েল্টা সম্মেলন এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। জাতিসংঘ যাত্রা শুরু করেছিল 51টি দেশ নিয়ে। জাতিসংঘ যাত্রা শুরু করেছিল 51টি দেশ নিয়ে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষা সংখ্যা 3টি। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষার সংখ্যা 3টি। ভাষাগুলো হলো আরবি, ইংরেজি ও ফরাসি। বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর প্রধান কার্যালয় বা সচিবালয় অবস্থিত জেদ্দায়। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর প্রধান কার্যালয় বা সচিবালয় অবস্থিত জেদ্দায়। মুসলমান প্রধান না হয়েও ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য উগান্ডা। মুসলমান প্রধান না হয়েও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্য উগান্ডা। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর প্রথম মহাসচিবের নাম টেঙ্কু আব্দুল রহমান। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর প্রথম মহাসচিবের নাম টেঙ্কু আব্দুল রহমান। সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।